আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো আজ কয়েকদিন হয়েছে কোনো ভিডিও টিডিও দিতে পারি না। মামের শরীর একদমই খারাপ। মেয়ে হচ্ছে গিয়ে আমার থেকে বেশি অসুস্থ। মেয়ে কুত্তায় কামড় দিছে, তো কুত্তায় কামড় দেওয়ার পর তার ট্রিটমেন্ট চলতেছে। কামড় দেওয়ার পর মানে বিষের চাইতে বেশি হচ্ছে গিয়ে পাইছে ভয়। বিষ তো আলাই দিলে, ইঞ্জেকশন দিলে সুস্থ হয়ে যাবে, ভ্যাকসিনগুলো যদি সব দেওয়া হয় আল্লাহ করলে সুস্থ হয়ে যাবে। কিন্তু ও যে ভয়টা পাইছে, ভয়তে মানে এমনভাবে জ্বর উঠছে, খাওয়া দাওয়া মানে ঘুম সব বন্ধ হয়ে গেছে, গা খালি জড়াই ধরে রাখে। তো আজ হচ্ছে গিয়ে কুকুরে কামড় দিছে, 3 দিন হয়েছে। আর এখন হচ্ছে গিয়ে আমরা একটু ঘরের থেকে বেরোইছি। এখন ঘর থেকে বেরোইতেই ভীষণ ভীষণ ভয় লাগে যে কোথার থেকে আবার কুত্তায় কামড় দিব। আমাদের এই অঞ্চলে কুত্তায় আমাকে শুধু না, আরও কয়েকটা পরিবারের সদস্যকে কামড়াইছে। তারপর 21টা গরু মারা গেছে, গরুরে কামড়াইছে। মানে আমরা খুব আতঙ্কে থাকি, বাচ্চাকে নিয়ে ভীষণ ভীষণ আতঙ্কে। ঘর থেকে না বেরোইতে পারতে বেরোই না। অনেক কয়দিন হয়েছে ঘর থেকে বেরোই না। আমার ভিডিও কন্টিনিউ যারা দেখে তারা জানে যে আমি মাঝে মাঝেই ঘুরতে বেরোই। প্রতিদিন বিকেলবেলা একবার, সকালবেলা একবার আমি ঘুরতে আসি। কিন্তু এই ঘোরাটা হচ্ছে গিয়ে আজ কয়েকদিন এই কুকুরির কারণে আমরা ঘুরতে তো বাড়ির কাছে ঘরেতেই বেরোই না, ঘরের ভিতরেই থাকি, ঘরবন্দি বললে সারে। তো আজকে মনে হইলো যে রাস্তাঘাটে মানুষ যেহেতু আছে, যাই, একটা লাঠি হাতে থাকে। তারপর হচ্ছে গিয়ে আসছি ঘোরার জন্য। আর ঘরে বসে থাকতে থাকতে প্রতিবন্ধীর মতো একটা ভাব হয়ে গেছে। তো রাস্তায় বেরোয় তো অবাক হয়ে গেছি যে এগুলা কি, খালি খড়ি আর খড়ি, পাও ফেলানোর মতো জায়গা খুবই কম। এই জায়গা হচ্ছে গিয়ে খোলামেলা থাকে, সব সময় ফ্রি থাকে, ভীষণ ভালো লাগে। আমি তো মোট কথা এই জায়গা সারাদিন যদি আমার কেউ থাকতে বলে তাও আমি থাকতে পারি, আমার খুব ভালো লাগে, এতটাই বাতাস। আমি মানে প্রতিদিনই এইখানে আসি। যখন বাচ্চারা ঠিক ছিল আর দেশে এই সমস্যাগুলো না ছিল, তখন আমি প্রতিদিন সকাল বিকাল এই জায়গায় থাকতাম। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তারা জানে যে আমি এই জায়গায় আসতে কতটুকু পছন্দ করি। পানি, নীরব পানি, দুনো সাইডই পানি, মাঝখানে হচ্ছে গিয়ে রাস্তা। আমাদের এখানে মাঠগুলা ভীষণ বড় বড়, 1 থেকে 10 ঘন্টা লাগে হচ্ছে গিয়ে এক একটা মাঠ হাইটে পার হইতে। এই মাঠে হচ্ছে পুরোটাই হচ্ছে পাট চাষ করা হয়। আর পাট মানে কাটা পর যে পানিটা শেষ হওয়ার পর হচ্ছে পেঁয়াজ রসুন এইগুলাই চাষ হয়। অনেক বড় বিশাল বিশাল মাঠ, এই সাইডেও মাঠ, ওই সাইডেও মাঠ। এই সাইডের থেকে ওই সাইড দেখা যায় না, এতটা দূরত্ব। আর সবই হচ্ছে গিয়ে পাট চাষ করা হয়েছে, ভীষণ ভালো লাগে। আর সেই পাটগুলো হচ্ছে ওই সাইডেরগুলো ওই সাইডের রাস্তায় ওঠে, আমাদের এই আশেপাশেরগুলো আমাদের এই রাস্তায় ওঠে। পানি মানে যে জায়গায় কাছে হয় বাড়ি ঘরে টাইনে নেওয়ার মতো পজিশন থাকে না, আর মানুষ রাস্তা উঠায়। আর রাস্তাগুলা এতটাই বন্ধ হয়েছে মানে বইলে বোঝানোর মতো না। মানে আইসে জানি ব্যাকুল হয়ে গেছি গা যে কোথায় থাকি, এত খড়ি মানুষ রাস্তায় কিভাবে এলো। যদিও বা কিছুদিন আগে দেখে গেছি, কিন্তু এত ছিল না। তো খুব ভালো লাগতেছে, মা মেয়ে ঘুরতেছি। গ্রামে একটা জিনিস সুবিধা আছে যে মন খুলে হাঁটা যায়, হাঁটতে ইচ্ছা করলে হাঁটা যায়, মানে যা খুশি তাই করা যায় নিজের স্বাধীন মতো। আর শহরে ভাড়ার বাসায় এটা হয় না। আর রাস্তাঘাটে হাঁটতে গেলে একজনের মাথায় আর একজনের গুতা লেগে যায়, মানে কোনো ফ্রি, মানে আমার কাছে মনে হয় যে আটকা একটা লাইফ। আমরা যে গ্রাম অঞ্চলে ঘরবন্দি থাকি তাও একটু ভালো লাগে, যেমন বাড়িতে একটা উঠান থাকে, উঠান দিয়ে একটু ঘোরাফেরা করা যায়। ঢাকা শহর এই সুবিধাটুকুও নাই, এই জন্য খুব খারাপ লাগে। এই জন্য ঢাকা ছাড়া হয়েছে। আর একথা আমি বলতাম না, কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমার কমেন্ট বক্সে কয়েকটা কমেন্টই আসছে। একটা ব্যক্তি মানে এই কমেন্টটা করছে, আপু আপনি কি গ্রামে থাকেন নাকি? আমি তো গ্রামের ভিডিওই দেই, তা আমি গ্রামে থাকি কি না তা তো আপনি বুঝতেই পারতেছেন ভাইয়া। তো আপনি যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই বুঝবেন যে আমি আপনাকেই বললাম আমি গ্রামেই থাকি, আর আমার তো গ্রামের ভিডিওই দেওয়া হয়। আমার শহরের কোনো ভিডিও, তেমন কোনো ভিডিও নাই, হয়তো 2 থেকে 3টা ভিডিও থাকতে পারে শহরের। তাছাড়া সবই হচ্ছে গিয়ে আমার গ্রামের ভিডিও, তার মানে আমি গ্রামেই থাকি। তাও একদম গ্রাম,
মানে এই জায়গায় কোনো শহরের কোনো ছোঁয়াও নাই, পুরাপুরি গ্রাম। মানে ক্ষেত খামার সব ধরনের জিনিস চাষবাস হয়। আমার ভিডিও আপনি যদি দেখেন, মানে সব কটা ভিডিও যদি দেখতেন, সব না কয়েকটা ভিডিও যদি আপনি দেখেন, তাহলে আপনি আমাকে কমেন্ট করতেন না যে আমি গ্রামে থাকি কিংবা শহরে থাকি, তাহলে আপনি নিজেই বুঝে নিতে পারতেন। যাই হোক, তারপরও আমি বলে দিলাম। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো রাস্তার মানে যত আগাই ততই সারি সারি খড়ি, আর দুই সাইড হচ্ছে গিয়ে পানি, শাপলাগুলা ফুটা থাকে সকালবেলা। আমার তো ভীষণ ভালো লাগতেছে। মানে কয়েকদিন যে বেরোই না বাসা থেকে, পানিও বাড়ছে এটাও দেখতে পারি নাই। আবার শাপলা শাপলা এবছরে শাপলা খাওয়াও হয় নাই, কিন্তু আইসে দেখি বিলের মধ্যে শাপলায় ভরে গেছে। আর কত মানুষ খড়ির পিছনে মানে পরিশ্রম করতেছে, খড়ি কীভাবে শুকানো যাবে, এই পথে একটা দেয় ওই পথে একটা দেয়, মানে দুনো সাইডের বাতাসে জানি দুনো সাইডের খড়ি শুকাই যায়। খুব বুদ্ধি করে কাজ করে এই জায়গার মহিলারা, খুব দক্ষ। বিশেষ করে কৃষি কাজের এরা খুব পারদর্শী। আমাদের দিয়ে এগুলা হবে না, কারণ আমাকে বাসা আগে তো শহরেই ছিল, আমরা এসব কাজ কাম দেখছি খুবই কম। আর এরা তো এগুলা মানে লাইফের শুরু থেকে এগুলা দেখে অভ্যস্ত, এই ধরনের কাজও এরা খুব ভালো করে। তো আমার ভীষণ ভালো লাগে যে আসলে নারী পুরুষ সবাই একসাথে সমানভাবেই খাটে, আর এদের কোনো ভেদাভেদ নাই, সবাই একসাথেই কাজ করে, মহিলারাও পুরুষরাও। এই জিনিসটাই ভালো লাগে যে নারী পুরুষ সবাই একসাথে কাজ করতেছে। মানে এগুলা আমাদের মানে মুসলমান ধর্মে খুব কম করে, করে কিছু কিছু অঞ্চলে করে, কিন্তু মুসলিম ধর্মে খুব কম যে মহিলারা ক্ষেত খামারে কাজ করা। তো আমি টুকটাক কিছু আমার বাড়ির সামনে যেগুলা পালান প্রতীক বলে, ওই জায়গা মানে টুকটাক সবজি টবজি লাগাই। এ কথা বললাম কেন, এই কথা ও মানে বলতে পারেন যে আপনিও তো খেতে কাজ করেন। খেতে কাজ করি বলতে পিএস টিএস মানে আমার প্রত্যেক জায়গাটা, ওই জায়গাটা আমি একটু চাষ করি আমার বাড়ির সামনে, কিন্তু আমি কোনো মানে মাঠের মাঝে মানে কোনো জমিনে যাওয়া হয় না। আবার ধানগুলাও আবাদ করছি, মানে নিজের যতটুকু ততটুকু, মানে দুই একবার না গেলে না আসলে হয় না। কারণ আপনারা সবাই জানেন যে আমি নিজের বাড়িঘর নিজেরই সামলাইতে হয়, নিজের ক্ষেত খামার যতটুকু যা আছে। এই জন্যই বললাম কথাগুলা। জংলা দিয়ে রাস্তা দিয়ে ঘুরে টুরে এখন চলে আসলাম একটা মামা বাড়িতে, পাশের বাড়ি। মামা বাড়িতে মানে মামার বাজারে দোকান আছে, তো মামারে বলছিলাম মামা আমার জন্য কিছু বাজার এনেন। তো মামা সেই বাজারগুলো কালকে রাতে এনে রাখছে, আমার আসাও হয় নাই আর নেওয়াও হয় নাই। এখন আসছি মামার বাড়িতে, বাজারগুলো নিয়ে যাব।